লোকসভা নির্বাচনে প্রায় ৩ লক্ষ ভোটে পরিমল শুক্লবৈদ্য জয়ী হবেন বলে আশাবাদী কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়। বুধবার শিলচর ইটখলার দলীয় কার্যালয়ে তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, অন্যান্য বছরের চাইতে এবছর বিশাল ভোটে জয়ী হবেন সাংসদ প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। সম্প্রতি বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদানকারী সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর যে অভিযোগ করেছিলেন তা খণ্ডন করেন। তিনি বলেন, 2021 সালে নির্বাচনে আমিনুল হারার পর 2024 সালে উনার হারার কারণ হিসেবে পরিমল শুক্লবৈদ্য বলে যে তথ্য আমিনুল হক লস্কর তুলে ধরেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। যদি তেমন কিছু থাকতো তাহলে 2021 সালে নির্বাচনের পর তিনি এই কথা বলতে পারতেন। আগামী 3রা এপ্রিল প্রায় 20,000 সমর্থকদের নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেবেন সাংসদ পদপ্রার্থী পরিমল শুক্লবৈদ্য। তিনি আরও বলেন, উন্নয়ন ও প্রগতির কাজকর্ম সামনে রেখে এবার তাদের নির্বাচন যাত্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই মন্ত্রকে হাতে করেই নির্বাচনে বিশাল ভোটে পরিমল শুক্লবৈদ্য জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন বিমলেন্দু রায়। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আগামী 3 এপ্রিল আমাদের নমিনেশন দেওয়ার কথা কাছাড় জেলাতে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান জানিয়েছি। উনি বলেছেন উনি আসবেন, উনি এসে প্রথমে শিলচরে সভা করবেন, তারপরে উনি পরিমলে চলে যাবেন। এখনো তো এই পর্যন্ত আছে। ফার্স্ট হাফে হবে শিলচর, সেকেন্ড হাফে হবে করিমগঞ্জ। আচ্ছা, এই ব্যাপারে আমিও শুনেছি, আপনাদের মাধ্যমে শুনতে পেয়েছি আমিও, কিন্তু এটা আমি সঠিক মনে করি না। যদি সঠিক হতো তাহলে 2021 নির্বাচনের পরে হলে তো উনি আমাদেরকে কমপ্লেন করতে পারতেন বা তৎকালীন সময় উনি করতে পারতেন। এখন উনি বিজেপি ছেড়ে কংগ্রেসে গিয়ে উনি কালকে বলছেন, তো এটাকে আমি সেটা মনে করি। এটা হচ্ছে যেহেতু কংগ্রেসে গিয়েছেন, এটা কংগ্রেসে যে অপপ্রচার দেওয়ার যে বিজেপির উপর, এটাই হতে পারে। এটাই হতে হবে যে আমাদের প্রার্থী ভালো ভোট হবে, দেখছে কেউ নেই, মানে অন্য প্রার্থীর সাথে আমাদের প্রার্থীর তুলনাই হচ্ছে না, সেই কারণে হয়তো উনি এটা বলেছেন। আমি জানি না উনি বলছেন, তবে আমার কাছে এইভাবে কোনো তথ্য নেই। উনি লিখিতভাবে কোনো তথ্য আমাকে দেননি, মৌখিকভাবে আমাকে দিতে পারে। আমাদের সংখ্যালঘু মোর্চার আমাদের জেলা কমিটি আছে, জেলা কমিটিরা কাজ করছে। আমরা গতকালকেও দেখেছি ওরা সোনাইতে কোন জায়গাতে ওরা কাজ করছে, ভালোই আমরা সাড়া পাচ্ছি। আমার হিসাবে যে অন্যান্য বছর থেকে এবার সংখ্যালঘু ভোট আমরা ম্যাক্সিমাম পাবো। আমার একটা ধারণা, মিনিমাম 50% আমরা ভোট পাবো। তার আরেকটা কথা, আপনি কোথা থেকে এটা দেখেছেন? যতটুকু সভা সমিতি হচ্ছে, আমি সব সভা সমিতি ছিলাম, কোনো জায়গাতে আমি দেখিনি যে কোনদিন বলবুইয়া এইভাবে বলেছেন বলে। লোকসভা নির্বাচনে প্রায় 3 লক্ষ ভোটে পরিমল শুক্লবৈদ্য জয়ী হবেন বলে আশাবাদী কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়। বুধবার শিলচর ইটখলার দলীয় কার্যালয়ে তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, অন্যান্য বছরের চাইতে এবছর বিশাল ভোটে জয়ী হবেন সাংসদ প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। সম্প্রতি বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদানকারী সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর যে অভিযোগ করেছিলেন তা খণ্ডন করেন। তিনি বলেন, 2021 সালে নির্বাচনে আমিনুল হারার পর 2024 সালে উনার হারার কারণ হিসেবে পরিমল শুক্লবৈদ্য বলে যে তথ্য আমিনুল হক লস্কর তুলে ধরেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। যদি তেমন কিছু থাকতো তাহলে 2021 সালে নির্বাচনের পর তিনি এই কথা বলতে পারতেন। আগামী 3রা এপ্রিল প্রায় 20,000 সমর্থকদের নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেবেন সাংসদ পদপ্রার্থী পরিমল শুক্লবৈদ্য। তিনি আরও বলেন, উন্নয়ন ও প্রগতির কাজকর্ম সামনে রেখে এবার তাদের নির্বাচন যাত্রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই মন্ত্রকে হাতে করেই নির্বাচনে বিশাল ভোটে পরিমল শুক্লবৈদ্য জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন বিমলেন্দু রায়। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক।